বাড়ি থেকে সোনার গয়না এবং টাকা চুরি সব মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে। ঘটনাটি মালদা জেলার বারুইপাড়া এলাকায় ঘটনা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হবিবপুর থানায় গিয়ে বিষয়টি জানালেও পুলিশ লিখিত অভিযোগ গ্রহণ করেনি। পরিবর্তে তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় এবং পুলিশ ঘটনাস্থলে যাবে বলে আশ্বাস দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বা তদন্ত শুরু করেনি বলে দাবি পরিবারের সদস্যদের। অন্যদিকে পরিবারের এক ব্যক্তি অভিযোগ করেন, থানায় একাধিকবার গিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। এমনকি বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীকে জানানো হলেও সেখান থেকেও কোনো রকম সহযোগিতা মেলেনি। ঘটনায় চরম আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারের। তাদের দাবি, দ্রুত ঘটনার তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং দোষীদের গ্রেফতার করা হোক। ছিল। আমার বড় ছেলে দুটো আংটি ছিল সোনার, মানে আমার শাশুড়ি দিল একটা, আমার বাবার বাড়িতে একটা আংটি দিল সোনার, তিনটা আংটি আর সোনার পলা। এইভাবে আমার চুরি হয়েছে। আর 20,000 টাকা ছিল, 20,520 টাকা ছিল আমার কোটার মধ্যে। তার মধ্যে কাগজপত্র ছিল আমার, মানে কাগজপত্র মানে একটু দামি কাগজপত্র ছিল, মানে আমি লেখাপড়া জানি না স্যার, কি করবো আমি ওই কোটার মধ্যেই ভরে থই। আমরা আমার বাড়ি এলে গেলে পাশেই, মানে খুলে টুলে নাও খেতে পারেন, আমরা পরের গাড়ি ঘোড়া চালাই, যে বলাতে দিয়ে বললাম যে আর হয়ে এলো, কাল থেকে একবার আসলো। কবে ঘটেছে ঘটনা? কালকে হয়েছে, কালকে হয়ে গেছে। হ্যাঁ 24 ঘন্টা পার হয়েছে। কালকে মোটামুটি এখন চলে গেছি। না এখন পর্যন্ত কোনো নাই। ওটাই তো আমরা সারা ধরে শুয়ে থাকলাম। আমি প্রধানকে জিজ্ঞেস করলাম রাত্রেবেলা যে কেউ এর সঙ্গে একটা গেল, সে পাবে না, ঠিক আছে, কিন্তু ওই যে গেল না, এলো না পুলিশ, এখন পর্যন্ত এটা তো আমি তো সিস্টেম জানি না ভাই। কিন্তু আমি তো ওর ভাড়াও মারলাম, আমি ইলেকশনে ভাড়া